উনি যাচ্ছেন ইয়ামেন থেকে সিরিয়ার দিকে। হঠাৎ করে একজন রাখাল তিনি বীজ বপন করছেন আর বলতেছেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার যখন বলছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন সাথে সাথে ভূপতিত হয়েছিল জমিনে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, কি এত পাওয়ার, কার এত পাওয়ার, যে পাওয়ারের কারণে আমার সিংহাসন জমিনে ভূপতিত হলো? তখন রাখাল বলতেছে, আল্লাহর নবী, আমাকে ক্ষমা করবেন, আমি সদা সর্বদাই আল্লাহ পাকের জিকির করি, হয়তোবা সেই কারণে এরকম হতে পারে, আমি সঠিক জানি না। গায়েব থেকে আওয়াজ আসলো, হে আমার নবী সুলাইমান, যখন তুমি এদিক দিয়ে যাচ্ছিলে, তার আল্লাহু আকবারের ধ্বনি আমার এত পছন্দ হচ্ছিল, আমার আরশে আজিম থরথর করে কাঁপছিল। যখন আল্লাহু আকবারের ধ্বনি উপর দিকে স্পিড দিয়ে যখন উঠছিল, তখন তোমার ওই সিংহাসনে বাধাপ্রাপ্ত হয়েছিল, যার কারণে তোমার তক্তে তাজ জমিনের উপরে নির্মিত হয়ে গেছে। তাহলে সেই আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? আমরা কার জন্য বসেছি এখানে? কার সন্তুষ্টির জন্য বসেছি? সবাই কথা বলবেন। আল্লাহর সন্তুষ্টি কি এমনি পাওয়া যাবে? কার মাধ্যমে পাওয়া যাবে? দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের মাধ্যমে, তাই না? তাহলে আমরা যে কয়জন আছি, ইনশাআল্লাহ আলোচনা কোরআন এবং হাদিস থেকে যেটুকু সম্ভব হবে আমরা শুনবো তো? কারা কারা শুনবো না একটু হাত দেখি। যদি আপনারা আলোচনা শোনেন, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, একটু চেপে চেপে চলে আসুন একটু ভিতরের দিকে, ফাঁকা রাখবেন না, শয়তান কিন্তু খোঁচাচ্ছে, বুঝছেন? শয়তান কিন্তু খোঁচাচ্ছে ভিতর থেকে, এই এত আলোচনা শুনে কি হবে? এর চাইতে যা, দুর্গা পূজা তো ডুবে গেছে, আর একটা সামনে কালী পূজা আছে, ওইটার জন্য প্রস্তুতি নে। আমি গীতা, বেদ, বেদান্ত, মহাভারত, বাল্মীকি রামায়ণ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এগুলো পড়েছি। বেদের মধ্যে যেটাকে চতুর্বেদ বলা হয়, এখানে 47টা শ্লোক আছে আমার আপনার নবী সরদারে কায়নাত, দোজাহানের বাদশা, সরদারে দো আলম, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, তার জন্য 41টি শ্লোক বরাদ্দ করা হয়েছে। সুবহানাল্লাহ। এত আসতে কেন? আমি আজকে দেখব আপনাদের ইমানি স্পিরিট কেমন, আমার রসুলের প্রতি মহব্বত কেমন আছে। রসুল যদি এখনো সেজদায় পড়ে রওজা মোবারক থেকে যদি হাবলি উম্মতি বলে কাঁদতে পারে, আমি আপনার কি এমন হয়ে গেছি, কোন বাহাদুর আমরা? আমার রসুলের জন্য জাররা পরিমাণ ইমান, জাররা পরিমাণ শক্তি, জাররা পরিমাণ স্পিরিট, ইমান স্পিরিট যদি আমাদের মধ্যে না থাকে, আল্লাহর কসম তার জাররা পরিমাণ ইমান তার ভিতরে নাই। খালি চিল্লা চিল্লি করো মিয়া, সিরাতুন নবী, সিরাতুন নবী। রসুল যদি জন্ম না হতো মিয়া, সিরাতুন নবী কোথায় পেয়েছো? ঈদে মিলাদুন নবী পছন্দ হয় না? আদমের প্রশ্ন ছিল, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইলা, তোমার নামের সাথে কাহার নামটি লিখিলা রাখিয়া? সাথে সাথে আকাশ থেকে জবাব এসেছে, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে ভুলে গেছি? সেই নবীর জন্ম বৃত্তান্ত শুনতে মনে চায় না? আজকে ইনশাআল্লাহ যতটুকু পারবো চেষ্টা করব রসুলের জীবন থেকে কিছু কথা বলার, এবং আমরা যেন ধৈর্য সহকারে শুনতে পারি। সবাই রাজি আছি না? সবাই ইনশাআল্লাহ রাজি আছি তো? মাশাআল্লাহ। আমি যে সালাম দিয়েছিলাম, আমার সালামের জবাব কিন্তু আপনারা পরিপূর্ণ দেন নাই। মান আলিমা ফাকান্নামা সামিউনা নাবিয়ান ওয়া মান আকরামা নাবিয়ান ফাগফির লা, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি একজন আলেমকে সম্মান করলো, সে 70 জন নবীকে সম্মান করলো। ওমান আকরামা নাবিয়ান ফাগফির লা, যে 70 জন নবীকে সম্মান করলো, তার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে গেল। আল উলামা ইহানাতুল কুফরুন, যে একজন আলেমকে হেয় প্রতিপন্ন করলো, আল্লাহ পাক এই হাদিসটিরই তাফসীর করছেন কোরআনুল কারীমের সূরাতুল কলমের মধ্যে, উতুল্লিম বাদা যালিকা জানিম, যে একজন আলেমকে বেইজ্জতি করলো, লাঞ্ছিত করলো, অপমানিত করলো, সে হচ্ছে জারজ সন্তান।
আল উলামা ইহানাতুল কুফরুন, যে একজন আলেমকে হেয় প্রতিপন্ন করলো সে কুফরি করলো। হযরত হাজার ইবনে আসকালী রহমাতুল্লাহি আলাই তার বুখারীর সরা লিখতে গিয়ে বলেন, এই হাদিসটি সরা লিখতে গিয়ে বলেন তার বউ তালাক হয়ে গেল। মুসলমান কোথায় আছি? শুধু ফিতনা, দলদিন আসতে হবে না আমি নাচতে হবে, হাত উপরে বাঁধবো না নিচে বাঁধবো, চুক্কা টুপি দেব না বড় টুপি দেব, উঁচা টুপি দেখলি কয় জামাত করে, না হলে সুন্নি। কে সুন্নি হলে কি তোমার বাপের মাথা খাইছে? হ্যাঁ, কেন এগুলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের স্পষ্টভাবে বলে দিয়েছেন, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, হে মুসলমানেরা, হে ইমানদারেরা, তোমরা কি হও? সীসা ডালা প্রাচীরের ন্যায় হও, তাহলে দেখবে মুসলমান তোমরা কোনোদিন মার খাবে না। মার কেন আজকে মুসলমান খায়? একটি মাত্র কারণ, আমার রসুলের পরিপূর্ণ আদর্শ আমাদের মধ্যে নাই। সম্মানিত বন্ধুগণ, যতক্ষণ আপনারা আছেন আলোচনা চলবে তো? কতক্ষণ চলবে? সারা রাত। সর্বনাশ করছে। আগ্রহ তো ভালোই দেখছি রাজশাহীর মানুষের। আমি রাজশাহীতে নতুন, আমি এর আগে 2টা মাহফিল করছি মাত্র রাজশাহীতে। একটি হচ্ছে অভয়ের মোড়, আপনারা অনেকে চিনবেন, সিটি থেকে আপনার এদিকে, সিটি যে হাট ওই দিক থেকে আপনার ওইদিকে। যাই হোক, আরেকটি মাহফিল আমি করেছি এই যে আপনার 0 পয়েন্ট যেটাকে বলা হয়, এই 0 পয়েন্ট আমি মাহফিল করে গেছি অনেক আগে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মুসলমানেরা সালাম বিনিময় পর্যন্ত ভুলে গেছি। সালাম দিলে উপকার না লস? সবার কাছে জানতে চাই, সালাম দিলে উপকার না লস? কি উপকার? আমি যদি আপনাদের প্রশ্ন করি, আমার জবাব দিতে পারবেন? এক ভাই জোরে করে বলতে পারবো। বলেন তো কি লাভ? মাশাআল্লাহ, উনি হাদিসটি সুন্দর বলেছেন। কিন্তু সালাম দিলে কি উপকার, কি পুরস্কার পাওয়া যাবে, এটা কি কারো জানা আছে? জানা আছে? মসজিদে নববীতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকছেন। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি বসে আছেন মসজিদে নববীর পাশে বারান্দাতে। তখনকার যুগের মসজিদে নববী কি এত সুন্দর ছিল? আমি মক্কায় মদিনা মুনাওয়ারায় গিয়েছি, দেখে এসেছি। আল্লাহু আকবার। মদিনা মুনাওয়ারা চতুর্দিকে তাকাইলে প্রাণটা জুড়িয়ে যায়। আর রিয়াজুল জান্নার মধ্যে কোনো ব্যক্তি যদি 2 রাকাত নামাজ আদায় করতে পারে, পিছনের যত গুনাহ আছে আল্লাহ পাক তা সব মাফ করে দেন। এমনই একটি জায়গা, যাদের আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছেন, সামর্থ্য যাদের আছে, তারা অন্তত একটি বার রসুলের পাকের রওজা মুবারকের পাশে গিয়ে একটি সালাম দিয়ে আসবেন। আমি যখন রওজা মুবারকের পাশে সরকারিভাবে গিয়েছিলাম, 2টি রাস্তা আছে, যারা হাজী সাহেব আছেন আপনারা জানবেন। রাস্তা 2টা। একটা হচ্ছে যারা একদম অসহায়, অসহায় বলতে মনে করেন যে একদম প্রবীণ মানুষ, বৃদ্ধা হয়ে গেছে, একটা হাত নাই, একটা পা নাই, ভালো করে হাঁটতে পারে না, তাদের জন্য হচ্ছে রওজা মুবারকের পাশ দিয়ে রাস্তা। আরেকটি রাস্তা হচ্ছে একটু সাইডে। আমি যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের যে ছিদ্রটা আছে, ওই ছিদ্রটার পাশে যখন দাঁড়ালাম, আমার চোখের পানি আমি রাখতে পারিনি। আমি প্রাণ খুলে কেঁদেছি ওখানে। কেন কেঁদেছি জানেন? তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ লিখেছেন, তাইফের যে ঘটনাটা কিতাবুল মাগাজের মধ্যেও এসেছে। রসুল যখন আঘাতের পর আঘাত প্রাপ্ত হলেন, আঘাতপ্রাপ্ত হওয়ার পর যখন বেহুশ হয়ে গেলেন, ওই কাট্টা কাফেরের দলেরা আবার রসুলকে টেনে টেনে উঁচু করে দাঁড় করে দিয়েছেন। এই কথাগুলো বারবার করে আমার মনে পড়েছে। ওখানে আমি অঝর নয়নে কেঁদেছি ওখানে, নিজেকে ধরে রাখতে পারিনি। হাত দুটো যখন বাড়িয়ে দিয়েছি, এক পুলিশ বলতেছে, আইনা বিলাদুকা, আপনার দেশ কোথায়? আমি বললাম, জি তুমিন বাংলাদেশ, আমার বাড়ি বাংলাদেশে। বলতেছে, আপনি এদিকে হাত তুলবেন না, কাবার মালিকের কাছে চান, তিনি আপনাকে সব দিবেন। আমি ধরে রাখতে পারিনি আমাকে।
যখন রসুলের কাছে জিবরিল আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এরকম করে আঘাতের পর আঘাত করে রক্তাক্ত করে ফেলে দিয়েছে, তায়েফের ময়দান লাল করে দিয়েছে, আপনি একটিবার শুধু আমাকে অর্ডার করেন, পুরা তায়েফবাসীকে উল্টিয়ে দেব, পাহাড় দিয়ে তছনছ করে দেব। দয়ার নবী, মায়ের নবী সেদিন কি বলেছিলেন? জিবরিল, ভাই জিবরিল, আজকে যদি তুমি এভাবে আমার উম্মতদেরকে ধ্বংস করে দাও, এমন একটি দিন আসবে আমার একটা একটা উম্মত আমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবে। আমি অঝর নয়নে কেঁদেছি রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে। সেই মসজিদে নববী তখন ছিল মাত্র খেজুর পাতার ছাউনি দিয়ে ঘেরা। আল্লাহ রসুলের হাতের সেই মসজিদে নববী প্রতিটি খুঁটিতে স্বর্ণ খচিত, যেটাতে রসুল খুতবা দিতেন, মেহরাব, সে মেহরাবটি পুরাটাই স্বর্ণ দিয়ে তৈরি করা। সুবহানাল্লাহ, এত আসতে স্বর্ণ দিয়ে তৈরি করে রসুলের কি মান বেড়েছে না কমেছে? আর যদি এটা হীরা, মানিক, মুক্তা, জহরত দিয়ে করতো তাহলে বাড়তো না কমতো? আজকে জশ্নে জুলুস, আমার হাবিব পৃথিবীতে এসেছেন, তাফসীর নিয়েছেন, এই তাশরিক নেওয়ার কারণে উলকিত পুলকিত আনন্দিত হয়েছে সারা জাহান। সমস্ত পৃথিবী, সাত আসমান, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য সবাই রসুলের প্রতি দুরূদ পাঠ করেছেন। সেই রসুল দুনিয়াতে আসছেন, সেই রসুলের জন্য সবাই খুশি ছিল না বেজার ছিল? তাহলে ও মুসলমান, ঈদে মিলাদুন নবী উদযাপন করলে আপনারা তো চুলকানি হয় কেন? কিসের এত চুলকানি? আপনি পারবেন না বন্ধ রাখেন। সিরাতুন নবী, ঈদে মিলাদুন নবী, এই দুটি শব্দই হচ্ছে আরবি শব্দ। যারা ওলামায়ে হযরত আছেন, দুটি শব্দ কি বাংলা শব্দ? কথা বলেন। সিরাত এবং আন-নবী শব্দটা হবে সিরাত আন-নবী। সিরাত শব্দের অর্থ হচ্ছে সমস্ত জীবনী। রসুলের জন্ম থেকে শুরু করে ৬৩ বৎসর পর্যন্ত, ওফাত যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে রসুলের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তকে বলা হয় সিরাত আন-নবী। মনে থাকবে? আর ঈদে মিলাদুন নবী, এটি হচ্ছেন আমার রসুলের জন্ম থেকে শুরু করে ৪০ বৎসর পর্যন্ত এর মধ্যে যা ঘটেছে সেটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। আমার রসুল যে কর্মগুলো হয়েছে, আমার রসুলের সেই কর্মগুলো কি সাধারণ মানুষের হয়েছে? আপনারা তো অনেক আলোচনা শুনেছেন, হয়েছে? হয়নি। নাও কাম টু দ্য মেন পয়েন্ট। আমি যে কথার দিকে যাচ্ছিলাম, ওই দিকে যাওয়ার পরে আমি আলোচনার দিকে আসবো। মসজিদে নববীতে সিদ্দিক আকবর ঢুকছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে আছেন, সালাম দিলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। সালাম দেওয়ার পরে মনটা খারাপ হয়ে গেল, রসুলের পাশে গিয়ে বসলেন ডান পাশে। রসুল তাকালেন বারবার করে, জিজ্ঞেস করছেন, আমার আবু বকর, তোমার কি হয়েছে? তোমার মনে কষ্ট দেখলে আমার কষ্ট হয়। সুবহানাল্লাহ বলবেন না? তোমার কি হয়েছে, মন খারাপ কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামানা কোন দিকে চলে গেল? মুরব্বীদেরকে দেখে যুবকরা আর সালাম দেয় না। কে তোমাকে সালাম দেয় নাই? এত বড় স্পর্ধা কার? রসুল খেপে গেলেন, রাগ হলেন। আর আল্লাহর হাবিব সাদা ফর্সা ছিলেন না লাল ফর্সা ছিলেন? সবাই কথা বলেন, সাদা ফর্সা না লাল ফর্সা? লাল ফর্সা ছিলেন। আল্লাহ রসুলের মুখ, চেহারা মুবারক লাল বর্ণ হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে হয় অনেক বেশি রাগ হয়ে গেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, যারা তোমাকে কষ্ট দেয় সে যেন আমি রসুলকে কষ্ট দেয়। তোমাকে কে কষ্ট দিয়েছে আমাকে একটু বলো। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন, আমি যখন মসজিদে নববীতে ঢুকি প্রতিদিন আমাকে আলী আগে সালাম দেয়, কিন্তু আজকে আলী আমাকে সালাম দেয়নি। আল্লাহর নবী
ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা রে, কে আছো, যাও আমার আলীকে ডেকে পাঠাও। আলীকে ডাকা হলো। আলী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আমাকে ডেকেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, ও আলী রে, তুমি কি এরকম করেছ? হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যা শুনেছেন আপনি সত্য শুনেছেন, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ, আপনি যেটুকু শুনেছেন সত্য শুনেছেন। আমি তাকে সালাম দেইনি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, কি কারণে তুমি সালাম দাওনি, আমি একটু জানতে চাই। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে যখন আমি ঘুমানোর সময় হঠাৎ করে আমি স্বপ্ন দেখলাম, আমি যেন আলী জান্নাতের মধ্যে ঘুরে বেড়াতেছি। জান্নাতের মধ্যে যখন ঢুকলাম, সুন্দর একটি বালাখানা, একটি কামরা আমি দেখতে পেলাম। এই কামরাটি যখন ফেরেশতাদেরকে বললাম খোলা যাবে কিনা, ফেরেশতা তখন ডাক দিয়ে বলতেছেন, অবশ্যই খোলা যাবে, আপনার সম্মানার্থে আমি কামরাটা খুলে দিচ্ছি। কামরাটা যখন খোলা হলো, জান্নাতের কামরাটা খোলার সাথে সাথে দেখা গেল একটি আসন সেখানে বরাদ্দ করা হয়েছে। সেই আসনটি চতুর্দিক থেকে সুন্দর করে এত সুন্দর স্বর্ণ লোহার খচিত, এত সুন্দর সুন্দর জহরত হীরামানি মুক্তা দিয়ে খচিত একটি সিংহাসন সেখানে রাখা হয়েছে। আলী ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতারা রে, কিসের এত সুন্দর করে সিংহাসন বানানো হয়েছে, কার জন্য এটি বরাদ্দ করা হয়েছে? হযরত আলীকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, ও আলী রে, এটি সেই ব্যক্তিদের জন্য পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে দান করবেন, যারা সর্বপ্রথম সালাম বিনিময় করবে, তাদের জন্যই পুরস্কার। একথা যখন রাসূলকে বলা হলো, হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্যই স্যাক্রিফাইস করেছি, যেহেতু আপনার কাছে সবচাইতে মহব্বতের মানুষ হচ্ছে আবু বকর, কারণ আপনি নিজেই বলেছেন আপনার ইন্তেকালের পরে সিদ্দিক আকবরকে আপনার ডান পাশে শোয়াবে। এমন একজন মানুষকে কি করে আমি এই সিংহাসন তার কাছ থেকে কেড়ে নেই, কিভাবে আমি সেই সিংহাসনটা আমি নিব? যার কারণে একটি দিনের জন্য তাকে আমি সালাম দেই না, যাতে সেই সিংহাসনটা আপনার আবু বকর যেন পেয়ে যায়। তাহলে কি আমরা এই সিংহাসন সবাই চাই তো? না, আমার টাকা অনেক, আমি সালাম কি জন্য দেব? আমি নেতা, আমি কেন সালাম আগে দেব? আমি বড় হুজুর, আমি কেন সালাম আগে দেব? এরকম কি করবো আমরা? আগে কে সালাম দিবেন? আগে একটা হাত দিয়ে দেখি তো সবাইকে। সবাই আগে আমরা সালাম দিব তো? মাশাআল্লাহ, আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত সুন্দর লাগলো সালামটা। আসলে আমরা শুনি ঠিকই, আমল করি না। সম্মানিত উপস্থিতি, তাহলে এখন আপনাদের সামনে কোরআন থেকে কিছু কথা বলবো। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. সবাই প্রাণ খুলে মনোজার করে দিয়ে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চেয়ে শুরু করি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إلى الآخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إلى الآخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم महबूब खुदाए दिल जैसे हसल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा কোথায় রলেন আবু বকর ওমর কোথায় হে হযরত আলী তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে যায় গো চলি আল্লাহুম্মা কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে জাদুকর কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে জাদুকর আমার আল্লাহ বলেন ওগো হাবিব আপনি আমার পয়গম্বর আল্লাহুম্মা বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তাহার আল্লাহকে আল্লাহুম্মা وعلى علي سيدنا
নবীর তরে যারো দিল ভাই এ জগতে কান্দে না, নবীর তরে যারো দিল ভাই এ জগতে কান্দে না, রোজ হাসরে উম্মত তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم آمين. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন দরিয়ান গরিয়ান মুখিয়ান দয়ালু দাতা মেহেরবান মাবুদ, আসমানের মালিক জমিনের মালিক আরশে আজিমের মালিক, চেয়ে দেখো গো মাবুদ, ও মাবুদ এমনই একটি পবিত্র জায়গায় মাবুদ গো তোমার হাবিবের গুণগান, ও মাবুদ তোমার হাবিবের জীবন থেকে কিছু আলোচনা করার জন্য মাবুদ গো দরবার শরীফে এসে উপস্থিত হয়েছি আমরা যারা, ও মাবুদ ওলিরা উসিলা করে আমাদের কেন তুমি মাফ দিবা না? মাবুদ তুমি তো বলেছো তোমার ওলিরা কখনোই মরে না, ও মাবুদ তাদের সহবতে আমরা এসে গেছি মাবুদ গো, ও মাবুদ আমরা এমন একটি পবিত্র জায়গায় উপস্থিত হয়েছি রব্বুল আলামিন জীবনের যত গুনাহ আছে গুনার খাতা ও মাবুদ সামনে করে নিয়ে আমরা উপস্থিত হয়ে গেছি মাবুদ গো, তুমি ছাড়া তো আমাদের কোনো গতি নাই রব্বুল আলামিন। জীবনে কতভাবে কত জায়গাতে কত গুনাহ করেছি, না জেনে কত জেনে শুনেও কত গুনাহ করে ফেলেছি মাবুদ, তোমার হাবিবের উসিলা করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। না জানি হয়তো এটাই শেষ মুনাজাত, ও মাবুদ হয়তো বা এখান থেকে বাড়ি ফিরতে পারবো কিনা মাবুদ, দয়া করে মায়া করে কালেমাটুকু নসিব করে কবর যখন আমাদেরকে রাখবে নিজ হাতে বাতি জ্বালাইয়া তোমার হাবিবের রওজা মোবারকের রাস্তার মধ্যে একটি পরিষ্কার রাস্তা তুমি করে দিও। আর রব্বুল আলামিন যতদিন পর্যন্ত বেঁচে থাকবো মাবুদ ওলিদের সাথে যেন থাকতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আয় রব্বুল আলামিন তুমি তো বলেছো মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাকাদ আতা আল্লাহ, ও মাবুদ তোমার পরে তোমার হাবিবের স্থান, তারপরেই তো ওলিদের স্থান, সাহাবীদের স্থান মাবুদ গো, তাদের কদম মুবারক থেকে জানি কখনো আমরা সরে না যাই। ও মাবুদ দয়া করে মায়া করে আমাদের তাদের সোহবতে রাখার তৌফিক দিয়ে দিও মাবুদ গো, আমরা যেন তাদের সোহবতে থেকে তোমার হাবিবকে চিনতে পারি, ও মাবুদ তোমাকে যেন চিনতে পারি রব্বুল আলামিন। মৃত্যু যখন এসে যাবে দয়া করে মায়া করে আমাদের এই পবিত্র জবান থেকে পড়ার তৌফিক দিয়ে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে চোখ, এই চোখের মধ্যে তিনটে উপাদান আছে, রেটিনা, কনজাংটিভাইটিস, স্ক্লেরা, এই তিনটি সমন্বয়ে একটি মেগাপিক্সেল ক্যামেরা আছে। এক একটা চোখের মধ্যে 18 মেগাপিক্সেল ক্যামেরা করে আছে, যে ক্যামেরা দিয়ে আমরা প্রক্সিমা সেন্ট্রাই, বেটেলজিউস তারা, গ্যালাক্সি, মিউক্যাল গ্যালাক্সি, ব্ল্যাক হোল সব কিছু দেখতে পাই। এর দান কার? সবাই কথা বলেন আল্লাহ পাকের। এই যে জিহ্বাটা আল্লাহ পাক দিয়েছেন, এই জিহ্বাটা থেকে প্রায় 750 স্বাদ আমি আপনি গ্রহণ করে থাকি, সুবহানাল্লাহ বলবেন না? এই যে কান দেখতেছেন, এই কানের থেকে আপনার দূরত্ব মেমব্রেনে প্রায় 7.5 কোটি কিলোমিটার। কত কিলোমিটার? 7.5 কোটি কিলোমিটার। যারা এখানে ডাক্তার আছেন আপনারা জানেন, আমি কিন্তু মেডিকেল সায়েন্সের একজন ছাত্র, আমি ম্যাথস করেছি, অ্যানাটমি, ফিজিওলজি, গাইনোকোলজি, মাইক্রোবায়োলজি সবই পড়েছি। এই কান থেকে মেমব্রেনের দূরত্ব হচ্ছে 7.5 কোটি কিলোমিটার। মরিস বুকাইলি নাম শুনেছেন না?
এই মরিস বুকাইলি এই মেমব্রেন নিয়ে গবেষণা করে তিনি মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তিনি দেখেছেন যে সারা পৃথিবী প্রদক্ষিণ করা সম্ভব, মঙ্গল গ্রহতে যাওয়া সম্ভব, প্রক্সিমা সেন্ট্রাইতে হয়তো মানুষ একদিন চলে যাবে। রকেটের যে দূরত্ব চলছে ইদানিং আরো স্পিড বেড়ে গেছে, সেকেন্ডে এখন প্রায় 36,000 কিলোমিটার যাচ্ছে সেকেন্ডে। এইরকম সুপারসনিক বিমান বাদ এখন রকেটে মানুষ এখন বিভিন্ন জায়গাতে ছুটছে, ওইখান থেকে বেটেলজিউস তারার কাছে পর্যন্ত মানুষ চলে যাচ্ছে। এই যে সিস্টেমটা করা হয়েছে, গ্যালাক্সি মিউকাল গ্যালাক্সি ওখান থেকে দেখা যায় এক একটা ব্ল্যাক হোল, শুধু তো নাম শুনেছি ব্ল্যাক হোল, তাই না? এক একটা ব্ল্যাক হোল একটা সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় এক একটা সূর্য। এই সূর্য পিঠ দিয়ে আমাদেরকে তাপ দিচ্ছে। এই সূর্য যদি মুখ দিয়ে তাপ দিত তাহলে আমাদের অস্তিত্ব থাকতো? আমি নিজের চোখে প্র্যাকটিক্যালি দেখেছি, সৌদি আরবে মক্কা মুকাররমায় একটা তাওয়া, পাতলা তাওয়া নিয়ে এসে রাস্তার উপর রাখার পরে ওখানে একটু তেল দেওয়ার পরে ডিম দিছে, ডিম পোস্ট হয়ে গেছে। এত গরম, এত ফারেনহাইট ওখানে, তারপরেও কিন্তু শরীর ঘামে না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? আমার হাবিব, আপনার নবী, বিশ্ব নবী, দোজাহানের বাদশা, সরদারে কায়নাত ওখানে পদার্পণ করেছেন। আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমনে সইব। পথ ভিখারি কাঙ্গাল আমি, কান্দি যারে যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। তাদের মতন বানাও প্রেমিক নামে ওয়াজকুরুনি ও নবীজি, স্বপ্নে যুগে দেখা দিবানি। মক্কা ভূমি উদয় হলেন, শুইলেন মদিনাতে। কোথায় উদয় হয়েছে? মক্কা মুকাররমায়। যেখানে রাসূল পা রেখেছেন সেখানেই সম্মানিত হয়ে গেছে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, সুদ ও জুদাস রহমাতুল্লিল আল আমিন, মসজিদে ও সুধা মারু এ জমিন। আল্লাহু আকবার। হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি জমিনে পদার্পণ করবেন, আপনার কদম মুবারক জমিনে রাখবেন, যার কারণে গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ করে দিয়েছি। আল্লাহু আকবার। যেখানেই আপনি নামাজ পড়েন সেখানে নামাজ হবে না? যদি সেই জমিনটা যদি পবিত্র থাকে সেখানেই নামাজ হবে। আল্লাহ পাকের রসুল যখনই জমিনে এসেছেন এই জমিন পবিত্র হয়ে গেছে, সম্মানিত হয়ে গেছে। যে কথাটি বলতেছিলাম সম্মানিত বন্ধুগণ, এত ফারেনহাইট সূর্য এ পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সেই সূর্য যদি প্রায় 30,000 কোটি সূর্য যদি একবারে একটা ব্ল্যাক হোলের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, চকলেটের মতো চুষে ভিনিশ করে ফেলে দিবে এক একটা ব্ল্যাক হোল। কার সৃষ্টি? আমার আল্লাহর সৃষ্টি। সেই রবের কথা আমরা ভুলে গেছি। সেই রবকে আমরা চিনি না, সেই রবকে আমরা মানতেও চাই না। যদি মানতাম অন্তত 5 ওয়াক্ত নামাজ মসজিদের সাথে জামাতের সাথে আদায় করতাম, ঠিক কিনা? আমাদের রসুলের সুন্নত আমাদের মধ্যে থাকতো, ঠিক কিনা? কই সুন্নত? শুধু মিষ্টি খাওয়া সুন্নত। কি বলেন? ভাত খাওয়ার পরে একটু মিষ্টি খাইতে হবে। মেহমানদারি যারা করে তাদের বাড়িতে যায় বলে, কই মিষ্টি কই? গোশ দিলেন, পোলাও দিলেন, অমুক দিলেন, তমুক দিলেন, মিষ্টি কই? কেন মিষ্টি কেন? কয় কেন আপনি জানেন না এটা রসুলের সুন্নত? মিষ্টি খাওয়া সুন্নত আমরা বুঝি। তায়েফের ময়দানে রসুল মার খেয়েছেন, আপনি আমি কয়দিন মার খেয়েছি বলেন? উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ হয়েছে আমার রসুলের। কি কারণে বলতে পারবেন? একটি মাত্র কারণ, কালেমার দাওয়াত ছাড়া পৃথিবীতে পৌঁছায় দেওয়ার একটাই মাত্র উদ্দেশ্য ছিল, একটাই মাত্র রসুলের মিশন ছিল। এই মিশনকে রসুল কি সাকসেসফুল হতে পেরেছেন না হননি? পেরেছেন? তাহলে আমার আপনার নবী, বিশ্ব নবীকে যিনি সৃষ্টি করেছেন, যে নূর যিনি সৃষ্টি করেছেন, তার নাম কি? শুকরিয়া কার করতে হবে? সেই মহান রবের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে তোমাদের কি হয়েছে? কাইফা তাকফুরুন, কিসে তোমাদেরকে ধরেছে? কেন তোমরা আমাকে অস্বীকার করতেছ? কি কারণ তোমরা আমাকে অস্বীকার করতেছ? এমন একটা সময় ছিল তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই আয়াতের তাফসীর করেছেন সূরা দাহরির মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। এমন একটা সময় ছিল তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের বিশেষ কোনো কিছু ছিল না, তোমাদেরকে আমি নিষ্প্রাণ রেখেছিলাম, তারপরে তোমাদের অস্তিত্ব দিয়েছি। মায়ের গর্ভের মধ্যে যখন তোমরা ছিলে, 10 মাস 10 দিন পর্যন্ত যখন ছিলে, কে তোমাকে খাওয়িয়েছে? ওখানে কোনো টাইফয়েড ছিল না, প্যারাটাইফয়েড ছিল না, ম্যালেরিয়া ছিল না, ফাইলেরিয়া কিছুই ছিল না। এমনভাবে আমি রব তোমাদেরকে সুন্দর করে প্যাকেটজাত করে রেখে দিয়েছিলাম। ওইখান থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে কিসে তোমাদেরকে ধরলো? কি জন্য আমি রবকে তোমরা অস্বীকার করলে? এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এমন কিছু মানুষের আমলকে কিয়ামতের মাঠে মুসিবতের দিনে, যখন সন্তান তার মাকে চিনতে পারবে না, সন্তান মাকে যখন চিনতে পারবে না, মা তার সন্তানকে যখন চিনবে না, বাবা তার মাকে চিনবে না, এমন একটি সময় ইয়াওমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, সব ইমামদেরকে নেতাদেরকে সহ ডাকা হবে। নেতা যারা নেতৃত্ব দিয়েছে ওই নেতাদের সহ যখন ডাকবেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই সময় দেখবে নেতার গায়ে কোনো সুন্নত তরিকা ছিল না, রাসূলের আদর্শতার মধ্যে ছিল না। এরকম ভাবে যখন নেতা সহ ডাকা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের মাঠে তাদের আমলকে আমি রাব্বুল আলামিন ফু দিয়ে ধুলি কণার মতো উড়িয়ে দেব। এই জায়গা কি সুবহানাল্লাহ বলার জায়গা? আমার আপনার মুসিবতের দিনে কোনো আমল দেখানো থাকবে না, সেদিন হায় হুতাশ করে কোনো লাভ হবে না। ওই কিয়ামতের মাঠে মুসিবতের দিনে কেউ আমার আপনাকে সহযোগিতা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমাকে অস্বীকার করে, আমার হাবিবের আনুগত্য যারা করে না, আমার রসুলকে যারা মানে না, তার আদর্শে যারা চলে না, তাদের কি অবস্থা হবে? তারা আমাকে অস্বীকার করলো, আমার কোরআনকে অস্বীকার করলো। এই পৃথিবী থেকে শুধু নয়, কিয়ামতের ময়দানেও তাদের সম্পদ এবং সন্তান সম্পত্তি কোনো কিছুই তাদের কাজে আসবে না, তারা হবে জাহান্নামের খড়ি। নাউযুবিল্লাহ। সেই মহান রবের প্রশংসা সব জায়গায় হবে তো? তাহলে পুরুষিত কণ্ঠে সমস্বরে চিৎকার দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সরদারে কায়নাত, বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, দোজাহানের বাদশাহ, সরদারে দো আলম, পথ ভোলা মানুষকে টেনে টেনে যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন, সেই মহান নবী, একমাত্র নবী, আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তার প্রতি দুরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা মুহাম্মদ সয়বরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা 31 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার আলোচনা আসলে তাফসিরের দিকে যায়, আমি যেহেতু মুফাসসির, কারণ তাফসির করতে গেলে মোটামুটি মিনিমাম 19টা মূলনীতি লাগে, তাছাড়া তাফসির করা সম্ভব হয় না। কারণ আমি যে আলোচনাগুলো করব সেটা সাজিয়ে নিয়ে আসতে হবে। আলোচনা করতে গেলে তাকে 5টা জ্ঞান তাকে থাকতে হবে। 1 নম্বর সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে, 2 নম্বর হচ্ছে তার অর্থ করতে হবে, 3 নম্বর শানে নজুল বলতে হবে, 4 নম্বর বাস্তব ব্যাখ্যা করতে হবে,
5 নম্বর হচ্ছে আমি কি শিক্ষা অর্জন করলাম, এই শিক্ষাটা আমাকে বাড়িতে নিতে হবে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছি? কারা কারা রাজি আছে আল্লাহ একটু হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ তো জোরে হলো না? নারায়ে রিসালাত। হাত নামাই, মাশাআল্লাহ। এই তো কে বলে তাকবীর না, আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আমার আপনার রব যিনি, তিনি যদি আমার রসুলকে নিয়ে যদি দুরূদ পাঠ করতে পারেন, এটা কি বিশ্বাস হয় আপনাদের? কার কার হয় না একটু হাতটা দেখি তো। সবার বিশ্বাস হয়? কোরআনে কোট করে দিয়েছেন আল্লাহ সেটা। কারণ আমি আপনি যদি বিশ্বাস না করি তাহলে সেটা কোট করবেন না। আল্লাহ জানতেন আমার সলিমুদ্দি কলিমুদ্দি বান্দাগুলো আছে, এরা পরিপূর্ণ বিশ্বাস করবে না, সেজন্য আল্লাহ কোট করে দিয়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কিন্তু বলতে পারতেন ইন্নাল্লাহা ইউসাল্লুনা আলান নবী, বলতে পারতেন না, কিন্তু সেটা বলেন নাই। আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই আমি আল্লাহ ফেরেশতা সহ আমার হাবিবের প্রতি দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। আপনারা কি জানেন হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ কি জন্য হয়েছে? তাফসিরে ফি জিলালিল কোরআনের মধ্যে আমি পড়েছি, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য উপাধি পেয়েছিলেন, ডক্টরেট পেয়েছিলেন, পিএইচডি পেয়েছিলেন, আল্লাহকে খুশি করার জন্য তিনি সব কিছু করতে পেরেছিলেন। আল্লাহ পাক জন্য বললেন যে ক্বালা রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি কমপ্লিটলি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, হে রব আমার প্রতিপালক আমি কমপ্লিটলি আত্মসমর্পণ করলাম, কমপ্লিটলি সারেন্ডার করলাম আপনার কাছে। যখন কমপ্লিটলি সারেন্ডার করলেন, একটার পর একটা পরীক্ষা এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে 27টা পরীক্ষা এসেছে। কয়টা? 27টা পরীক্ষার মধ্যে সবচাইতে 3টি পরীক্ষা ছিল খুব বড় ধরনের পরীক্ষা। তার মধ্যে 1 নম্বর ছিল হচ্ছে আগুনের কুণ্ডের মধ্যে পড়া। 2 নম্বর পরীক্ষা ছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করা। 3 নম্বর পরীক্ষা ছিল হচ্ছে হযরতে হাজার, আমরা বলি হাজেরা, হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনবাসে পাঠিয়ে দেওয়া। এইটা ছিল সবচাইতে বড় পরীক্ষা। এগুলোতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উত্তীর্ণ হয়েছিলেন নাকি পরীক্ষায় ফেল করেছিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলেন, ও মানুষেরা রে, ও দুনিয়ার মানব জাতিরা রে, ভালো করে জেনে রাখো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি রব্বুল আলামিন তাকে আমি খলিলুল্লাহ উপাধি দিয়েছি। যেহেতু সে আমাকে খুশি করেছে, তোমরা কি এটা জানো আমার হাবিবকে হাবিবুল্লাহ এই জন্য আমি বানিয়েছি, উপাধি দিয়েছি। আমি রব্বুল আলামিন স্বয়ং তাকে খুশি করার জন্য সবকিছু করতে পেরেছি, সেই জন্য হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? হাবিবুল্লাহ এই জন্য যে আমি আল্লাহ স্বয়ং আমার রসুলকে খুশি করার জন্য সব কিছু করতে পেরেছি, যার কারণে ওনাকে আমি পিএইচডি দিয়েছি হাবিবুল্লাহ। কোন নবীর উম্মত আমরা একটিবারও কি ওজন করেছেন? একটিবার ওজন করেননি। আমার রসুল যখন কুল কায়নাতের মধ্যে আসবেন, দুনিয়াতে যখন আসবেন, এই জমিনে ভূমিষ্ঠ হবেন, ছোট্ট ছোট্ট করে কিছু কথা বলবো। আমি যে আয়াতে কারিমাটি পড়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনার আনুগত্য স্বীকার করে, আপনাকে অনুকরণ করে। ভালো করে বুঝুন, তাবউন, এখানে তা বা আইন নুন এসেছে, যে আপনার আনুগত্য যেন তারা স্বীকার করে। তাহলে কি হবে? এ যাহা চিজে কিহা লৌহ কলম তেরে হে, হে আমার নবী, হে আমার হাবিব, আপনার যদি দেখি আপনার পাশে আপনার উম্মতেরা আছে, অথবা আমি যদি দেখতে পাই যে আপনি তাদের পাশে আছেন, এ যাহা চিজে কিহা লৌহ কলম তেরে হে, আমি শুধু দুনিয়াতে ক্ষান্ত হব না, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আরশে আজিম যা কিছু আছে সব কিছু তার গোলাম বানিয়ে দেব। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা একটিবারও কি চিন্তা করেছি? সে নবী ধরায় আসছেন, আকাশের ওই ফেরেশতা বলে আজকে মোদের খুশির দিন,
কুরাইশ বংশে জন্ম নিয়েছেন রহমাতুল লিল আলামিন। খুশি না বেজার? রাসূল যখন ধরায় আসতেছেন, মা আমেনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আব্দুল মুত্তালিব ইতিহাস ভালো করে খুলে দেখুন, ইতিহাসের মধ্যে লিখেন মা আমিনার কাছে বারবার করে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করেছিল, বিবাহর পরে দেখেছি কোনো সময় তোমার শরীর থেকে কোনো ঘ্রাণ আসে না, হঠাৎ করে কিছুদিন হলো তুমি যখন রাস্তা দিয়ে যাও, রাস্তায় যখন তুমি বের হও, তখন দেখি তোমার শরীর থেকে এমন সুঘ্রাণ আসে। ওই মক্কার অনেক নারীরা বারবার করে ডেকে ডেকে বলে, ও আমিনা রে, কি জন্য তোমার সুন্দর মুখখানা থেকে থুতু যখন তুমি ফেলো তখন সুঘ্রাণ আসে, কি কারণে আমরা জানতে চাই। মা আমিনা ডাক দিয়ে বলে, তোমরা তো জানো না এটা আমার কোনো গুণ না, আমার কোনোই না, আমার কোনো বরকত রহমত নাই। তোমরা তো জানো না এমন একজন মানুষ আমার পেটে এসেছে, তিনি হচ্ছেন নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার কারণে এত সুঘ্রাণ তোমরা পাও। আব্দুল মুত্তালিব ডাক দেয় বলে, আমিনা রে, যখন তুমি রাস্তা দিয়ে হাঁটো আমি অনেকবার দেখেছি, যখন শক্ত শক্ত জায়গায় তুমি পা ফেলাও, পাথরের মধ্যে যখন তুমি পা ফেলাও, কিভাবে যেন দেখি পাথরটা নরম তুলার মতো হয়ে যায়। মা আমিনা ডাক দিয়ে বলে, বাবা, কে যেন আমাকে গায়েবী আওয়াজ দিয়ে বলে, তোমার পেটের মধ্যে এমন একজনকে আমি রেখেছি, তোমার যাতে কোনো রকমের কষ্ট না হয়, তুমি যাতে কোনো অনুভব করতে না পারো, যার কারণে তুমি যখন পাথরের উপরে তুমি পা ফেলো, কদম মুবারক ফেলো, সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দেই, পাথরটাকে তুলা বানিয়ে দেই। কি নবী আমাদের এ ধরাতে আসতেছেন। আব্দুল মুত্তালিব বলেন, মা আমিনা, তোমার আমি অনেকদিন দেখেছি, পেটটাকে অনেকবার আমি লক্ষ্য করেছি, পেটের মধ্যে কোনো রকমের অনুভব হয় না, উঁচু হয় না। সব মায়েদের পেট উঁচু হয়, কিন্তু তোমার পেট উঁচু হয় না, কারণটা কি? উঁচু হচ্ছে না কেন? মা আমিনা বলেন, বাবা গো, আমি যেদিন থেকে মা হতে চলেছি সেদিন থেকে আমি কোনোদিনও, অনেক মায়েদের ক্ষুধা তাড়না থাকে না, ক্ষুধা লাগে না, গভীর রজনীতে পেটের মধ্যে ব্যথা করে, মা দুঃখিনী বসে বসে কান্দে। স্বামী বারবার জিজ্ঞেস করে, কি জন্য তুমি উঠলে? স্বামীকে মা বারবার করে প্রশ্ন করার জবাব দেয়, কিছু হয়নি, কেন জানি আমার ঘুম আসতেছে না, পেটের বাচ্চাটা বারবার করে বুকের মধ্যে আঘাত করে দিচ্ছে, লাথি মেরে দিচ্ছে, যার কারণে আমি ঘুমাতে পারি না। মা আমিনা ডাক দিয়ে বলে, ও বাবা, দীর্ঘদিন হলো, প্রায় 9 মাস অতিবাহিত হতে যাচ্ছে, একটি দিনের জন্য সেই সত্তার কসম করে বলতেছি আমি কোনো ভাব করতে পারি না আমার পেটে কিছু আছে নাকি। রাসূল আসতেছেন ধরাতে। মা আমিনা ডাক দিয়ে বলেন, হঠাৎ করে আমি আকাশের দিকে তাকিয়ে দেখি, একটি দুটি তারকা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ তারকা কি জানো আমাকে বলতেছে, গুনগুন করে আমি শুনতে পাচ্ছি, তলা আল বদরু আলাইনা মিন সান্নিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহু আকবার। আমাকে বারবার ডাক দিয়ে ফেরেশতারা, তারকারাজিরা সুন্দর করে ডেকে ডেকে বলতেছে, ও আমিনা রে, তুমি কি জানো তোমার উদর থেকে এমন একজন ব্যক্তি আসতেছে, সে হচ্ছে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। তুমি কি জানো কে আসতেছে? তিনি আকাশের দিকে তাকিয়ে দেখে 3 জন মহিলা জমিনে তারা পদার্পণ করতেছে। ইতিহাসিকগণ লেখেন যে একজন হচ্ছে বিবি আসিয়া, একজন কে? বিবি আসিয়া, একজন হচ্ছে মরিয়াম, আরেকজন কে? কুলসুম, আরেকজন কে? কুলসুম। এই 3 জন মহিলা তারা আসতেছেন জমিনে। জমিনে আসলেন, আসার পরে ঘরের ভিতর ঢুকলেন, আল্লাহর হাবিব সুবে কাজেমে এই জমিনে পদার্পণ করেন।
আপনারা অনেকে জানেন সুবে সাদেকে আল্লাহ রসুল পদার্পণ করেন, ঠিক কিনা? সবাই তাই জানেন না? ইতিহাসিকগণ লেখেন যে সুবে কাজেমে রসুল এসেছেন ধরাতে। আসার পরে রসুল যখন ভূমিষ্ঠ হলেন, তার নারী কাটা ছিল, তার লজ্জা স্থান কি করা ছিল? সুন্নতে খাত্তা করা ছিল। এমত অবস্থায় ভূমিষ্ঠ হলেন। আসার পরে রসুল সিজদায় অবনত হলেন। এরপরে আল্লাহ পাক জিবরিলকে বললেন, ও জিবরিল, আমার হাবিবকে নিয়ে আসো। এই আসমান, সাততম আসমান ঘুরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গোটা কুল কায়নাত আমার রসুল দেখবে, সালাম বিনিময় হবে, তারপরে তাকে জমিনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি কি শুধু আমাদের নবী? কি বলেন? সূরা আম্বিয়াতে স্পষ্টভাবে এসেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হচ্ছেন কুল কায়নাতের জন্য রহমত, তামাম জাহানের তিনি রহমত। রসুলকে নিয়ে যাওয়া হলো, 9 বছর বড় হয়েছিলেন, সেই জায়গাটা আমি নিজের চোখে দেখে এসেছি। একটি কুঠির, ছোট্ট, খুব বড় একটি ঘর না, জীর্ণ শীর্ণ একটি ঘর, সেখানে আমি নিজের চোখে দেখে এসেছি। ঘরটি সুন্দর করে পরিবেষ্টন করে ভালো করে, সেই জায়গাটা তো এখন সরকার সুন্দর করে ঘেরাও করে রাখছে, সরকারি লোক ছাড়া ভিতরে কাউকে ঢুকতে দেন না। তো যাই হোক, ওখানে আমি নিজের চোখে দেখে এসেছি। রসুলের যেখানে সিনা চাক হয়েছে সেখানে আমি দেখে এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের চোখে আমি দেখে এসেছি। কি জায়গাগুলো! এখনো মনে হয় যে আল্লাহর হাবিবের মনে হয় সিনা চাক হচ্ছে ওখানে। মনের চোখ দিয়ে একটু দেখবেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তোমরা যে চোখ তোমাদেরকে দিয়েছি, সেই চোখ দিয়ে তোমরা দেখো না। তোমাদের যে কান দিয়েছি, সে কান দিয়ে তোমরা শোনো না। যদি শুনতে, তাহলে দেখতে পেতে। আল্লাহর হাবিব এখনো বসে বসে রওজায় কাঁদতেছে। রসুল যখন হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, সবচাইতে এলাকার মধ্যে গরিব ছিলেন, অথচ সেই হালিমাতুস সাদিয়ার সম্মান এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানবী হয়েছে না? একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই একটু মহব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিব যখন হালিমাতুস সাদিয়ার ঘরে আসলেন, আসার পর এখানে অনেক ঘটনা, কিভাবে আসলেন, তারপরে তার যে গাধাটি ছিল সেটা কিভাবে হলো, এরপরে বাড়িতে আসলেন, তার ছাগল, এগুলো তো অনেক শুনছেন, আমরা শুনেছেন না? হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন আসলেন, বারবার করে আল্লাহর হাবিবকে এই ডাইন স্তন পান করতেন, বাম স্তন বারবার চেষ্টা করেছেন। আর রাহিকুল মাকতুমের মধ্যে স্পষ্টভাবে এসেছে, অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহর হাবিব তার যে ভাই ছিলেন, দুধ ভাই আব্দুল্লাহকে কখনো বেইনসাফি করেন নাই। আল্লাহর হাবিব ছোট্টবেলায় 2 বছর বয়সের আগেই তিনি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর নবী দুজাহানের বাদশা যখন 6 বছর বয়স হলো, বয়স হওয়ার পরে আল্লাহর নবীকে নিয়ে যখন মা আমিনা রওনা হলেন তার স্বামীর কবর জিয়ারতের জন্য, আব্দুল মুত্তালিবকে বললেন, বাবা গো, আমার বাবার কবরটা জিয়ারত, আমার স্বামীর কবরটা জিয়ারত করতে যাব, আপনি যদি অনুমতি দেন। আপনার এই নাতিকে তো কোনোদিন তার বাবার কবর দেখাই নাই, মনে বড় আশা আছে তার কবরটা আমি জিয়ারত করব। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, ঠিক আছে, যাও। উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে মা আমিনা রওনা হয়ে গেলেন মদিনার দিকে। যখন তারা মদিনায় পৌঁছালেন, পৌঁছানোর পরে এমন একটি জায়গায়, এমন একটি করুণ জায়গায় তারা উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ও মুহাম্মদ আমিন, চেয়ে দেখো তোমার বাবা জন্মের পরে যাকে দেখো নাই, 6 মাস বয়স যখন তোমার, তখন তিনি ইন্তেকাল করেছেন। ও বাবা গো, তুমি বাবা বাবা বলে অনেকদিন কেঁদেছো, তুমি তার এক নজরও দেখতে পাও নাই। দেখো যে বাবাকে তুমি দেখার জন্য এত আকুল আবেদন হয়ে আছো, সেই বাবার কবর দেখো এখানে আছে। আল্লাহর হাবিব
দৌড়ে চলে গেলেন বাবার কবরের পাশে। ঐতিহাসিকগণ লেখেন, এমন করে বারবার করে চিৎকার করে বাবা বাবা করে আল্লাহর হাবিব কাঁদতেছিলেন। আল্লাহর আরশে আজিমে জোশ টেনে গেল, রহমতের দরিয়ায় জোশ টেনে গেল। থরথর করে আরশে আজিম কাঁপতেছিল। ঐতিহাসিকগণ বলেন, জিবরিল আমিন কাঁদতেছিলেন, হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা সেদিন কাঁদতেছিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলেন, রব্বুল আলামিন একটিবারের জন্য কি আব্দুল্লাহকে একবার দেখানো যায় না? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা একবার ইন্তেকাল করেছে তারা কোনোদিনও দুনিয়ার বুকে আর উঠতে পারবে না, তাহলে আমার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। এর চাইতে ভালো ও জিব্রাইল, তুমি তার কানের কাছে গিয়ে যায় বলো তার মা অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহর হাবিব আর যদি কয়েকবার এইভাবে বাবা বাবা করে ডাক দিত, ঐতিহাসিকগণ বলেন আব্দুল্লাহ বুক ফেটে চিৎকার করে করে কাঁদতেছিলেন কবর থেকে, বলতেছিলেন, আল্লাহ গো, একটিবারের জন্য আমার রহমাতুল্লিল আলামিনকে কোলে নিব, একটিবার যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি কবর থেকে উঠে আমি আব্দুল্লাহ আমার সন্তানকে কোলে নিব। একথা যখন ঐতিহাসিকগণ লিখেন, রাসূল তখন হঠাৎ করে দেখতে পেলেন তার মা অসুস্থ হয়ে গেছে। উম্মে আইমা ডাক দিয়ে বলেন, বাবা গো, চলো যাই, তোমার মা অসুস্থ হয়ে পড়েছে। কিছু দূর আসার পরে উট যখন থেমে গেল আবওয়া নামক স্থানে, এখানে আসার পর ওখানেও মাকে হারিয়ে ফেললেন, জনম দুঃখী হয়ে গেলেন। আমার নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশা সরদারে দো আলম ওখানে মা মা করে বারবার চিৎকার মেরে কাঁদতেছিলেন। এ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবাকে 6 মাস বয়স যখন গর্ভে ছিল তখন কেড়ে নিয়েছেন। 6 বছর বয়স অনুবাদিত না হতে হতেই তার মাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কেমন নবীর উম্মত আমরা! একটিবার চেয়ে দেখুন, একটিবার ভেবে দেখুন ও আমার বন্ধুগণ, একটিবারও কি চিন্তা করেছি যে নবী এখনো এতিমের জন্য কান্দে? সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা কই আমাদের মধ্যে? একটিবারও কি চিন্তা করেছেন? দয়ার নবী, মায়ার নবীর শাফাআত ছাড়া এই পৃথিবী থেকে কেউ যে জান্নাত পাবে না। কিয়ামতের দিন কি কেউ জান্নাত পাবে? আমার কথার উত্তর দেন। আল্লাহর হাবিবের শাফাআত ছাড়া কি দুনিয়া থেকে যাওয়ার পর কিয়ামতের ময়দানে শাফাআত ছাড়া কি জান্নাত পাবে? যারা বললেন না তারা বোধহয় পাবেন। কি বলেন? পাবেন? ফাশফা লিমান শিফা, একমাত্র শাফাআতের অধিকার আমার হাবিব বিশ্ব নবী সরদারে কায়নাত দোজাহানের বাদশা সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে, আর কাউকে দেওয়া হবে না। কোন নবীকেও শাফাআতের অধিকার দেওয়া হবে না। সেই নবীর আজকে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী, এটা নিয়ে অনেক কথা হয়। আমরা কি সে কথায় কান দিব? প্রতি বছরের মতো আমরা এরকম জশ্নে জুলুস করব না ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, রাসূলের আদর্শে যেন আমরা আদর্শিত হতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। সবাই বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম, নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। সম্মানিত বন্ধুগণ, আমি অনেক দূর থেকে এসেছি, তারপরে সময় সংকীর্ণ, আমি আলোচনা ওদিকে আগাইতে পারিনি। কারণ রাসূলের জীবন নিয়ে আলোচনা করতে গেলে শুরু আছে, তার শেষ হবে না। 63 বছর জীবন, অনেক বড় জীবন। একটি একটি করে ঘটনা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আর আমি ইনশাআল্লাহ আমার ইউটিউবে আলোচনা দেখতে পাবেন, হাফেজ মুফতি মির্জা আব্দুল ওয়াদুদ, এটা দিয়ে সার্চ দিলে আমার আলোচনা আছে, বিষয়ভিত্তিক অনেক আলোচনা আছে, দেখতে পাবেন। আর আমার এখানে যে এক ভাই আছে, ওনার কাছে কার্ড আছে, কার্ড নিতে পারেন। যদি মাহফিলের কোনোই থাকে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।